কালকে 2 রাকাত নামাজ পড়বেন, আগামীকাল 2 রাকাত আলাদা। নামাজটার নাম তওবার নামাজ। বলেন কি নামাজ? 2 রাকাত নামাজ পড়বেন আগামীকাল, ইনশাআল্লাহ আমিও পড়ব, আপনারাও। এশাবাদ দিয়া রাত্রে 2 রাকাত নামাজ তওবার। নিয়ম কি? নামাজ অন্য সিস্টেমেই পড়বেন, শুধু সেজদার সময় নিয়মটা আলাদা। তওবার নিয়তে নামাজ পড়বেন, অন্তরকে আল্লাহর কাছে ছেড়ে দিয়া বলবেন, আল্লাহ আমি আপনার আদালতের আসামি হইয়া দাঁড়াইছি, তওবা করার নিয়তে নামাজে দাঁড়াইলাম। 2 রাকাত নামাজে কয়টা সেজদা হবে? 4টা সেজদা হবে। সেজদায় যখন যাবেন দিলটা নরম করে যাবেন, যাইয়া 3 বার বা 5 বার 7 বার সুবহান রব্বিয়াল আলা বলার পরে এরপরে 3 বার খুব নরম হইয়া 3 বার আমার আল্লাহকে হাজির নাজির মনে করে আপনি সেজদায় গিয়া মনে করবেন, আমার কপাল মাতুয়াইল মসজিদের ফ্লোরের মধ্যে নাই, নবীর হাদিস মতে আমি আমার মাওলার কুদরতি কদমের উপরে কপাল লাগায় দিছি। এইবার আল্লাহকে হাজির নাজির জানিয়া একা একা নির্জনে বলবেন 3 বার। কয়বার? তাসবিহ পড়ার পরে ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি, ও রব আমাকে মাফ করে দাও। খুব নরম হইয়া চোখে পানি আনার বাহানা করে আল্লাহর কাছে বলবেন সিজদায় বসিয়া, ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি। কয়বার? 3 বার। প্রত্যেক সেজদায় শেষে 3 বার করিয়া এভাবে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজের পরে নির্জনে হাত উঁচু করিয়া ইস্তেগফার দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে এবার হাত উঁচু করে কাঁদবেন, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দাও। নবী কি বলছেন জানেন? এইভাবে নামাজ পড়লে ওই বান্দার সেজদার থেকে মাথা উঠবে না আল্লাহ ক্ষমার ঘোষণা না দেওয়া পর্যন্ত। তার মানে আপনি এই দোয়া পড়ে উঠবেন, এর আগেই আপনার জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। পারবেন? আল্লাহ আমাকেও তৌফিক দান করেন, আম্মা জানদেরকেও তৌফিক দান করেন, আপনাদেরকেও আল্লাহ তৌফিক দান করেন। কেউ যেন আমরা আমল থেকে বঞ্চিত না হয়ে যায়। ফজরের নামাজের পরে এই রোজার মাস সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন ফজর করিয়া। রাজি আছেন ইনশাআল্লাহ? ও ভাই নিয়ত করেন, তৌফিককে দিবেন। নিয়ত করেন ফজরের পরে কি সূরা ইয়াসিন পরে ঘুমাবেন। এরপরে জোহরের নামাজের পরে এমনি তো কোরআন তেলাওয়াত যা করেন করবেন, কিন্তু আলাদাভাবে জোহরের নামাজের পরে সূরা ফাতাহ, সূরা আর রহমান পড়বেন। আসরের নামাজের পরে সূরা আম্মা ইয়াতাসাআলুন নাবা 30তম পারার প্রথম থেকে সূরাটা পড়বেন। মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়বেন। এশার নামাজের পরে সূরা মুলক পড়বেন। রাতের বেলা সময় পাইলে আর একবার সূরা ইয়াসিন পড়বেন। যত পারেন চেষ্টা করবেন কোরআন পড়ার জন্য, আল্লাহর কাছে পড়বেন। আর এই রমজান থেকে চালু করবেন 41 বার ফজরের নামাজের সুন্নাত আর ফরজের মাঝখানে আলহামদু সূরাটা পড়বেন 41 বার। ফরজ পড়ার আগে সুন্নাত পড়ার পরে 41 বার আলহামদু সূরা পড়বেন। শুরু এবং শেষে 11 বার দরুদ শরীফ পড়বেন। ছোট সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আবার দৈনিক সময় করে নেবেন একটা টাইম, 50 বার কুল হুয়াল্লাহ সূরা পড়বেন। যে কোনো এক টাইমে পড়বেন প্রতিদিন 50 বার বিসমিল্লাহ সহ, শুরুতে এবং শেষে। এই 50-এর শুরু এবং শেষে 5 বার করে দরুদ। আর 41 বার ইন্না আতাইনা সূরাটা পড়বেন। এটার আগে এবং পরে, শেষে এবং শুরুতে 11 বার করে দরুদ শরীফ পড়বেন। এই আমলটা রমজানে শুরু করেন, পারলে কালকে থেকে শুরু করেন। সহজ, বরকত অনেক বেশি। সহজ, বরকত অনেক বেশি। আল্লাহ আমাদের কবুল করেন। আম্মাজানদেরকেও চেষ্টা করবেন আমলের লাইনে লাগাইতে। এই মহিলাদেরকে কাজে বেশি চাপাইয়া দিবেন না, যে কাজের কারণে তারা ইবাদত করতে পারবে না, এমনটা যেন না হয়। আল্লাহ পাক সবাইকে ইবাদতে মশগুল হইয়া আমার রাসূলের তরিকায় আল্লাহর মুহাব্বতে ইবাদতের তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم اجعلني في عيني صغيرا وفي عين الناس كبيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان ইয়া আল্লাহ আমরা গুনার বোঝা নিয়ে হাত তুললাম মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ মাদ্রাসায় মাহফিল কবুল করে নেন এলাকার ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন মা বোনদের পর্দা নিশি আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ মুরব্বী হাজী সাহেব ওলামায়ে কেরাম চাকরিজীবী ব্যবসায়ী যুবক ছাত্র ভাই সবাইকে কবুল করে নেন আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন সকলের কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায়